ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা গো, ও ঠাকুমা। সর্বনাশ! মাথায় পড়লো রূপুর কাঠি, বুড়ি গেল ঘুমের দেশে হাঁটি হাঁটি। পায়ে ছোঁয়ালে সোনার কাঠি, তবেই ঘুম হবে মাটি। নইলে চির ঘুমের দেশে বুড়ি যাবে মিশে। চিরঘুম? না না, ঠাকুমাকে চিরঘুমে রেখে আমি যাব কি করে? সোনার কাঠি কোথায়? সে আমরা জানি না, খুঁজতে হবে। আর না পেলে বুড়ি কোনোদিন জেগে উঠবে না। তুমি তো চলে যাচ্ছিলে, চলে যাও। না না, এভাবে আমি যাব না। সোনার কাঠি আমি খুঁজবই। এভাবে ঠাকুমাকে ছেড়ে আমি যাব না। ঠাকুমার ঘুম ভাঙিয়ে পুরো ছড়াটা শুনে অনুমতি নিয়ে তারপরেই যাবে রূপমতি। দাও তো আমার পোশাকটা পরিষ্কার করে। তোমাদের রাজকীয় পোশাক দিয়ে কুমার, প্রাণ বাঁচাতে গেলে আর কোনো উপায় নেই। আগে প্রাণ বাঁচাতে হবে। আমি আর সহ্য করতে পারছি না। আমার রাজ্যের এই অবস্থা, সকলের অপমান, আমি আর পারছি না সহ্য করতে। এখানে থাকাটা আর নিরাপদ নয়। চলো এখনই পালিয়ে যাই। না, আমি কোথাও পালাবো না, কিছুতেই না। যতক্ষণ না আমি রাজকন্যাকে খুঁজে পাচ্ছি, আমি কোথাও পালাবো না, কোথাও না। রূপ, তুই কোথায় আছিস রূপ? কতদিন আমি তোকে দেখিনি। কেমন আছিস তুই রূপ? তুমি কি বোকা মেয়ে গো? পালানোর এত বড় সুযোগ পেও পালালে না? লাউ বুড়ি আটকাবার চেষ্টা করছে, আর সেই ফাঁদেই তুই পা দিলে। এই লাউ গল গল মায়ানগরীতে সোনার কাঠি তুমি খুঁজবে কি করে? হ্যাঁ, খুঁজবো। কারণ আমি পালাতে শিখিনি। রাজা বিক্রম দেবের রক্ত আছে আমার শরীরে। আমি আমার শেষ সাধ্য অবধি চেষ্টা করব। আর তাছাড়া আমাকে তো পুরো ছড়াটাও শুনতে হবে। ঠাকুমা যে আমাকে সাহায্য করছে। আচ্ছা আচ্ছা, সোনার কাঠি কোথায় তোমরা কি জানো না? দূর বাবা, বললাম তো জানি না। আর তুমি? দূর বাবা, বকিয়া না তো। লাউ বুড়ি জেগে থাকলে আমাদের কাটিয়ে মারতো। চলো চলো, এখন আমরা শোবো। একই একই একই, তোমরা কি করছো? আরে আরে, একই যা, এরা তো নাক ডাকছে। কি মুশকিল! এখন আমি সোনার কাঠি খোঁজা শুরু করব কোথা থেকে? আর এদের ঘুম ভাঙাবোই বা কি করে? কি এদের দিয়ে হবে না। আমাকেই খুঁজতে হবে লাউ নগরীতে সোনার কাঠি কোথায়।
দুটোকে বন্দি করো, এক ফোঁটাও যেন জল না পায়। মেরে মেরে সারা শরীর ক্ষত বিক্ষত করে দাও। তুমি ভুল করছো জটিলা। আমাদের বন্দি বানিয়ে অত্যাচার করে তুমি কি রাজকন্যাকে হাতে পাবে? তোমার তো বংশের শেষ চিহ্ন উত্তরাধিকারী রাজকন্যাকে হাতে চাই। তোমার আর আমি ওকে খুঁজে আনবো, তোমার হাতে তুলে দেব। আমাদের ছেড়ে দাও। আমরা দিদিকে খুঁজে আনবো। ও আমাদের এই অবস্থায় দেখে না এসে থাকতে পারবে না। আমরা খুঁজে আনবো দিদিকে, আমরা বলছি তো আমরা খুঁজে আনবো। ছেড়ে দাও, দয়া করো। তুমি যা বলবে আমরা করবো, আমাদের প্রাণ নিও না। প্রাণের মায়া, তাই না? তাহলে এই ছোট্ট প্রাণটাকে সামনে রাখতে একটু সামনে চলো, কেমন? কি ভেবেছো তোমরা? জটিলা এত বোকা, তাই না? তোমরা বলবে আর জটিলা তোমাদের ছেড়ে দেবে, আর তারপর তোমরা বেরিয়ে আবার নতুন একটা ষড়যন্ত্র করবে। না না, কোনো ষড়যন্ত্র করবো না। এখন তো পুরো রাজ্য তোমারই অধীনে। আমরা শুধু রাজকন্যাকে খুঁজে দিতে চাই। ঠিক আছে, যাও, এদেরকে বন্দি বানিয়ে পুরো রাজ্যে ঘোরাও, যাতে পুরো রাজ্যবাসী দেখতে পায় জটিলা রাজার ভাইকে আর ভাইয়ের ছেলেকে কি অবস্থা করেছে। আর সেই সুযোগে এরাও রাজ্যে যদি রাজকন্যা কোথাও লুকিয়ে থাকে, এরা তার খোঁজ পেতে পারে। নিয়ে যাও। কোন দিকে যে যাব, এই লাউ নগরীর কিছুই তো আমি চিনি না।